সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আমাদের সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা বাকারায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান বললেন যে এই যে কিতাব নাও তোমাদেরকে দিলাম, এটা হিদায়াত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তথা তোমরা যারা সূরা ফাতিহায় আমার কাছে হিদায়াত চেয়েছো, আমি তোমাদের জন্য এই কিতাব দিয়ে দিলাম। এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত। হিদায়াত সবাই চায় নাই, হিদায়াত সবাই পাবেও না। কোরআনে কারীম হিদায়াত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তারা মুত্তাকি ৩-৪ নম্বর আয়াতে ৫ গুণের উল্লেখ করেছেন। এই ৫ গুণের অধিকারীরা মুত্তাকি। এই ৫ গুণের অধিকারীদের আলোচনার পরে ৫ম নম্বর আয়াতে বলেছেন এরাই সত্যিকারের হিদায়াতের উপর আছে এবং এরাই সত্যিকারের সফলকাম। হুদাল লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ তাআলা ইসমে মৌসুল দিয়ে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা মুত্তাকি, তারা যারা ঈমান আনে গায়বের উপর। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। এই হলো আয়াতের অনুবাদ। আল্লাযীনা ইউমিনুন, খুব খেয়াল করেন, আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনে। ওয়া ইউকিমুন, যারা কায়েম করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা খরচ করে। আর পরের আয়াতে কি বলে? ওয়াল্লাযীনা ইউমিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই মুত্তাকির ৫ গুণের আলোচনায় আল্লাহ ৪টা সিগা ব্যবহার করেছেন। একটা ছিল ২ গুণের জন্য ব্যবহার করেছেন ইউমিনুন, একটার জন্য ব্যবহার করেছেন ইউকিমুন, আরেকটার জন্য করেছেন ইউনফিকুন, আরেকটার জন্য করেছেন ইউকিনুন। ইউমিনুন, ইউকিমুন, ইউনফিকুন, ইউকিনুন, ৪টা সিগা ব্যবহার করেছেন। এই ৪টার শাব্দিক আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি শুধু ৩ নম্বর আয়াতের ৩টা গুণের কথা আছে। ১ নম্বর আল্লাযীনা ইউমিনুন ওয়া ইউকিমুন ওয়া ইউনফিকুন, এই ৩ সিগা নিয়ে আলোচনা করব। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সিগা হলো ইউমিনুন, বিষয় হলো গায়ব। প্রশ্ন হলো ইউমিনুন মিনাল ঈমান, ঈমান কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন হলো গায়ব কাকে বলে? ঈমান আনতে হবে গায়বের ব্যাপারে। আমাকে জানতে হবে ঈমান কি, এরপরে জানতে হবে গায়ব কি। দুটার মিলন হলে ইউমিনুন বিল গায়ব হবে। অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে ঈমান বলে। দৃশ্যমান বস্তুকে বিশ্বাসের নাম ঈমান না। অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাস, দুর্বল বিশ্বাসের নাম ঈমান না। বিশ্বাস হতে হবে অটল, বিষয় হতে হবে অদৃশ্য। এই ২ বিষয় একত্র হলে তখন তাকে বলে ঈমান। যেমন জিবরীল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলেন? মাল ঈমান। নবীজি বলেন আন তুমিনা বিল্লাহ, বিশ্বাস হয় কোথায়? অন্তরে। তার মানে ঈমানের জায়গা অন্তর, ঈমানের জায়গা অন্তর, ইসলামের জায়গা অঙ্গ প্রত্যঙ্গ। ওই যে আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে ঈমানওয়ালা মুসলমান না হয়ে করিও না, এই যে আল্লাহর নির্দেশ। অর্থাৎ ঈমান হলেই মুসলমান হয়ে যায় না, মুসলমান হলেই ঈমানদার হয়ে যায় না। ঈমানওয়ালাকে মুসলমান হতে হয়।
এজন্যই জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রথম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি বলেন আন তুকিমুস সালাহ। এরপরে প্রশ্ন করেছেন মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি বলেছেন আন তুমিনা বিল্লাহ। এই দুই প্রশ্ন দ্বারা বোঝা যায় ঈমান আর ইসলাম এক নয়। ঈমান মনের কাজ, ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের কাজ। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কুরআনে লিখেছেন, ঈমান শুরু হয় অন্তর থেকে, শেষ হয় অঙ্গ প্রত্যঙ্গে, আর ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, শেষ হয় অন্তর। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে। মুফাসসিরিন কেরাম ইউমিনুনা অর্থ লিখেছেন ইউসাদ্দিকুনা, যারা সত্যায়ন করে, অকপটে বিশ্বাস করে, নির্বিঘ্নে মেনে নেয়, যারা কোনো প্রশ্ন করা ছাড়াই এক বাক্যে মাথা অবনত করে সেটাকে স্বীকার করে, এটাকে বলা হয় ঈমান। তাকে বলা হয় কি? ঈমান। আজকে দুনিয়াতে ঈমানদারের অভাব। আচ্ছা বলেন তো, জমিনের মালিক হলে তাকে কি বলে? জমিদার। তাকে কি বলে? সম্পদের মালিক হলে তাকে বলে মালদার। ঠিক তেমনি ভাবে ঈমানের মালিক হলে তাকে ঈমানদার। একটা জমিন আমার, আমি ওই জমিনের উপর দাঁড়িয়ে যদি বলি এই জমিন আমার, আমি বললাম জমিদার। আর একটা জমিন আমার না, কিন্তু আমি ওই জমিনের উপর দাঁড়িয়ে যদি বলি এই জমিন আমার, বলেন তো আমি কি জমিদার না অন্যের জমিনের মালিকের দাবিদার? আজকের পৃথিবীতে ঈমানদারের চেয়ে ঈমানের দাবিদার বেশি। আজকের পৃথিবীতে ঈমানদারের চেয়ে ঈমানের দাবিদার বেশি। এজন্যই তো নবীজি বলেছেন, সময় আসবে মুসলমানদেরকে মানুষ দস্তরখানে খাবারের মতো যেভাবে রাখে ওইভাবে রেখে রেখে পিটানি দিতে থাকবে। মুসলমানদেরকে মানুষ লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। মুসলমান পরিবারে কম থাকবে না। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের পরিবার কি কম থাকবে? নবীজি বলেন, না, মুসলমানের পরিবার কম থাকবে না। তার অর্থ হলো 313 জন মাত্র সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে ঈমানদার ছিলেন। এজন্য সশস্ত্র 1000-এর মোকাবেলায় বিজয় অর্জন করেছেন। মুতার যুদ্ধে 3000 মাত্র সশস্ত্র মুসলমান ঈমানদার ছিলেন। এজন্য লাখের উপরে কাফেরের মোকাবেলায় বিজয় অর্জন করেছেন। আজকে 200 কোটি ঈমানের দাবিরা ঈমানদার নাই, যার কারণে পিটানি খাই, মার খাই। আজকে মুসলমান মার খাই কেন? ঈমানদার এজন্য না ঈমানের দাবিদারের জন্য? আমরা আজকে ঈমানদার না, ঈমানের দাবিদার। আমি প্রায় সময় উদাহরণ দেই, আমরা আমাদের লাইন থেকে বিচ্যুত হওয়ার কারণে আমরা মার খাই। উদাহরণস্বরূপ আমি বলি যে রোহিঙ্গাদের একটা জাতি আমাদের দেশে বসবাস করে, বাঙালিদের একটা জাতি আমাদের দেশে বসবাস করে। আমরা হলাম বাঙালি, সেই একটা অঞ্চলে অবস্থান করছে কিছু রোহিঙ্গা। বাংলাদেশ সরকার কিছু ত্রাণ বা অনুদান বাঙালি ও রোহিঙ্গাদেরকে বিতরণ করবে। সবাই বলছে তোমরা লাইনে আসো। রোহিঙ্গাদের কাতারে আসছেন, বাঙালিরা বাঙালিদের কাতারে আসছেন। এক পর্যায়ে একজন বাঙালি রোহিঙ্গাদের কাতারে গিয়ে বলেন, মিয়া ভাই, আমরা তো তোমাদেরকে জায়গা দিয়েছি, আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি, আমরা তোমাদেরকে সব যাবতীয় আয়োজন করছি, আরে আজকের অনুদান নেওয়ার জন্য আমার একটু তোমার কাতারে জায়গা দাও। ও মুসলমান, একজন বাঙালি রোহিঙ্গার কাতারে গেলে জায়গা পাবে না। ঠিক তেমনি ভাবে কোন রোহিঙ্গা যদি বাঙালির কাতারে এসে বলে, ও বাঙালি ভাই, তোমরা আমাকে জায়গা দিয়েছো, আমাদেরকে সব আয়োজন করে দিয়েছো, আজকের অনুদান নেওয়ার জন্য তোমার লাইনে আমাকে একটু জায়গা দাও, তাহলে লাঠি মেরে বের করে দেওয়া হবে। বাঙালির কাতারে রোহিঙ্গার জায়গা দেওয়া হবে না। ও মুসলমান, রোহিঙ্গার কাতারে রোহিঙ্গা সম্মানী, বাঙালির কাতারে বাঙালি সম্মানী। ঠিক তেমনি ভাবে মুসলমানের কাতারে মুসলমান সম্মানী, কাফেরের কাতারে কাফেররা সম্মানী। আমরা আজকে আমাদের নবীজির আদর্শের কাতার থেকে বিচ্যুত হয়ে কাফেরদের কাতারে ঘুষ করছি। আমার আল্লাহ বলেন, তোমরা কি তাদের আদর্শকে গ্রহণ করে এর মাধ্যমে ইজ্জত তালাশ করছো? না না, সমস্ত ইজ্জতের মালিক তো আমি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জা, ইজ্জতের রব হলেন আল্লাহ। দুনিয়ার কোন কাফের মুশরিকের পথ অবলম্বন করে মুসলমানদের কাতার থেকে ভিন্ন কাতারে গিয়ে মুসলমান সম্মানী হবে না, ইজ্জতময় হবে না। তোমার ঘর থেকে, তোমার বাথরুম থেকে, তোমার
ক্ষেত্রে আজকে কাফেরদের আদর্শ, যার কারণে তুমি অন্যের কাতারে যাওয়ার কারণে লাঞ্ছিত অবস্থা হচ্ছে। মুসলমানের সম্মান কি মুসলমানের কাতারে না অন্যের কাতারে? সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার সর্বোচ্চ সম্মান কেন? নবীজির আদর্শের কাতারে ছিলেন। আমরা আজকে লাঞ্ছিত কেন? নবীজির কাতার থেকে বিচ্ছুত হয়ে গেছি। আর সহজ একটা উদাহরণ দেখে বুঝবেন, সমাজে আলেম ওলামা একটু অবহেলিত না? কি বলেন, সমাজে আলেম ওলামা একটু অবহেলিত না? কেন জানেন? এর একেবারে ক্ষুদ্র একটা কারণ আমি পেয়েছি। একটা সময় আওয়াম আলেমের সাথে সম্পর্ক রেখে মনে মনে তৃপ্তি অনুভব করতো, অমুক আলেমের সাথে আমার সম্পর্ক আছে। আর এখনকার যুগে আলেমরা আওয়াম নেতাদের সাথে সম্পর্ক রেখে তৃপ্তি অনুভব করে, অমুক নেতার সাথে আমার সম্পর্ক আছে। একেবারে চেঞ্জ। আলেমরা যদি তার গায়রত আর স্বকীয়তা নিয়ে, তার ইজ্জত, তার নিজের কাছে নিয়ে যদি গায়রতের সাথে চলতেন, তো আওয়াম আলেমের সামনে নত জানা হয়ে বসবে। মুসলমান, আমরা আজকে নবীজির আদর্শ থেকে বিচ্ছুত হয়ে গেছি। আমরা আজকে ইসলামের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে গেছি। আমরা আমাদের ঈমান থেকে দূরে সরে গেছি। আমরা দুনিয়ার মধ্যে ঈমানদারের অভাব, ঈমানের দাবিদারের অভাব নাই। ঈমানদার হলে আমাকে অনেক নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু ঈমানের দাবিদার হলে আমি শুধুমাত্র ঈমানওয়ালাদের ফায়দাগুলো উঠে দিতে পারি, বাকি কিছু আমার দরকার হয় না। আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে। মুসলমান, ঈমান হলো অন্তরের কাজ। ঈমানের প্রথম দাবি হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের প্রথম দাবি হলো তাওহীদ। বলেন, ঈমানের প্রথম দাবি কি? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আর কোন হুকুম দাতা নাই। আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী। আস-সামাদ, এই শব্দটা একমাত্র আল্লাহর সাথে যায়, আর কারো কাছে যায় না, আর কারো সাথে যায় না। আস-সামাদ এর অর্থ হলো তিনি কারো মুহতাজ না, অথচ দুনিয়ার সব মাখলুক তার মুহতাজ। মুসলমান, খেয়াল করেন, আমি এই মুহূর্তে আপনাদের মুহতাজ না, আপনারাও আমার মুহতাজ না। আমি জীবন চলার জন্য আপনাদের কারো মুহতাজ না, আপনারাও জীবন চলতে আমার মুহতাজ না। সুতরাং আপনারাও এখানে আসমাদ হতে পারেন না। না না, মনে রাখেন, আপনারা আমার মুহতাজ না, আমি আপনার মুহতাজ না। এই দুইজন আলাদা জায়গায়, কিন্তু আমিও অন্যের মুহতাজ, আপনিও অন্যের মুহতাজ। সুতরাং আসমাদ করা হয় ওই সত্তাকে যিনি কারো মুহতাজ না, অথচ সব কিছু তার মুহতাজ। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। আরে না, শুধু তিনি অমুখাপেক্ষী কথা বললে আসমাদের অনুবাদ হয় না। আসমাদের অনুবাদ হলো তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সব তার মুখাপেক্ষী। আসমাদ, তিনি কারো মুহতাজ না, মুখাপেক্ষী না, দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী। এটা হলো তাওহীদের পরিচয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, খুব খেয়াল করে মুসলমান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলে, খ্রিস্টানরা মসিহকে আল্লাহর বেটা বলে, মুসলমানরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের মানে হলো আল্লাহ কারো বাবা নন, আল্লাহ কারো সন্তান নন। একজন মানুষের দুইটা নসব থাকে, নসবের দুইটা ধারা থাকে। একটা ধারা নিচের দিকে, একটা ধারা উপরের দিকে। একটা ধারা উপরের দিকে তাকে আমরা বলি
আছে, আমার ছেলে, ছেলের ঘরের ছেলে নাতি, নাতির ঘরের পুতি, আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ, তার নিচের দিকে কোনো বংশ নেই, ওলাম ইউলাদ, তার উপরের দিকে কোনো বংশ নেই। আল্লাহ তাআলা নসব থেকে পবিত্র, আল্লাহ নসব থেকে পবিত্র, আল্লাহ নসব থেকে পবিত্র। এটাই হলো তাওহীদের দাবি, একত্ববাদের দাবি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহর সমপর্যায়ের আর কেউ, সবাই বলেন আল্লাহর সমপর্যায়ের আর কেউ কোথায় নেই? সবাই বলেন কোথাও নেই। আল্লাহর সমপর্যায়ের আর কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমপর্যায়ের আর কেউ নাই, সমকক্ষ আর কেউ নাই। লা মিসলা লাহু ওয়ালা মাসীলা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। যদি থাকতো সমস্যা নাকি? আমার আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি আসমান জমিনে অন্য কোন সমক্ষমতার অধিকারী আর ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। अगर दो खुदा हो तो संसार में, अगर दो खुदा हो तो संसार में, तो दोनों मुला हो तो संसार में खतरनाक होता समाने का रंग। हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि भाई मेरे, उधर एक कहता मियाँ चुप रहो। आखिर जमीन का बती आसमां का पता, लड़ाई से सारा जहां का बता। लौ काना फीहिमा आलिहतुन इल्लल्लाहु लफसदता। আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো তবে কি হতো? লাফাসাদাতা। আসমানে আসমান থাকতো না, জমিনে জমিন থাকতো না, আল্লাহর কোন সৃষ্টির অস্তিত্ব থাকতো না। প্রতিনিয়ত সমক্ষমতার দাপটে সব ধ্বংস হয়ে যেত। আচ্ছা আপনারা বলেন তো, পালাইছে যে সরকার, এর নাম কি? কোন না? এখন আর ডর নেই, এখন আর ডর নেই। গত 15 বছর বলতে নেই, আমরা 3-15-45 বছর যাবৎ বলতে থাকবো। আমার মাফি হতে দিবে না। গত বছর কত পাওয়ার দেখাইছে, কই পাওয়ারলেস পুলিশ, বলেন পুলিশ, সমস্ত ক্ষমতা পুলিশ। ওটা বুঝতেছেন আপনারা? সুতরাং একটা সরকার পতনের মোটা 3টা কারণ থাকে। ফেরাউন 400 বছরে যা অর্জন করেছে, যা অর্জন করেছে, যে কারণে তার পতন হয়েছে, এদের মাত্র 15 বছরে তাই অর্জন, সেই কারণেই পতন। অঙ্ক মিলে এগুলি বুঝবেন। ফেরাউন নিজেকে রব দাবি করেছে, আমার রব্বুকুমুল আলা। আপনাদের নেত্রী নিজের রব সরাসরি না বললেও 18 কোটি মানুষকে আমি খাওয়াই, এই কথাটা বলছে। যে মেয়ে নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ নাকি 18 কোটি মানুষকে খাওয়ায়। কথা বল মিয়া ভাই, আপনাদের নেত্রী আর ফেরাউন পতনীয় সমান, পতনীয় সমান। ফেরাউন ডুবে গেছে, বলেন ফেরাউন ডুবে গেছে, বলেন ফেরাউন ডুবে গেছে। আপনাদের নেত্রী উড়ে গেছে, বলেন আপনাদের নেত্রী উড়ে গেছে। ডুবে যাওয়া আর উড়ে যাওয়া একই কথা, বলেন একই কথা। ডুবে গিয়ে মরে গেছে। এবার আপনি বলবেন আমার নেত্রী তো উড়ে গিয়ে মরে নেই। 2 কারণে মরে নেই। 1 নম্বর কারণ সে বেড়ি মানুষ আল্লাহ দয়া করছে। 2 নম্বর কারণ নিজের এবং চামচাদের পরিণতি দেখার বাকি রয়ে গেছে, মরে গেলে দেখতো না, এই জন্য দেখার জন্য টাকা নিয়ে কলাপাতায় শোয়া দিছে, এটা তো দেখাইতে হবে আল্লাহ, এই জন্য তারা মারে নেই। 2 নম্বর, আলে মোলামাকে তুমি সরকারি হেডকাপ লাগাইয়ে জেলখানায় পাঠাইছো। তোমাদের সালমানের রহমান আর আনিসুল হকদেরকে পাবলিকের ছাগলের রশি দিয়ে পাঠিয়ে জেলখানায় পাঠাইছো, এই জন্য আল্লাহ মারে নেই। ওটা বুঝতেছেন? কিন্তু আপনি বলেন তো, সে না মরলেও তার মরণের বাকি রয়েছে কোনটা? বলেন বাকি রয়েছে কোনটা? পৃথিবীর কোন 1 ইঞ্চি জমিনে দাঁড়ানোর জায়গা নাই। সারা দুনিয়ার সবচেয়ে নিগৃহীত উদ্দেশ্য আর রিফিউজি তোমাদের নেত্রী। হিন্দু আসলে
নিচে দিয়ে জায়গা রয়েছে। আমরা যে হিন্দু দিয়ে ঘৃণাও করি না, আমাদের আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয় মুশরিকরা নাপাক। আমাদের শরীয়ত বলছে নাপাক দিয়ে ঘৃণা করা জায়েজ নাই। তো মুশরিকরা যদি নাপাক হয় হত্যা আসর ফেলে দেন, নতিজা বের করেন। আমরা হিন্দু মুনিদেরকে দিয়ে ঘৃণা করি না। আমাদের আল্লাহ মুশরিকদেরকে নাপাক বলছেন, আমাদের শরীয়ত নাপাক দিয়া ঘৃণা করাকে হারাম করছেন। এবার আপনারা বলেন নাপাক দিয়ে কি আপনারা ঘৃণা করেন? আমরা তো ঘৃণাও করি না। মজার একটা গল্প না শুনে নয়, বাংলাদেশ একটা মুসলিম দেশ, পাকিস্তান একটা মুসলিম দেশ, এই দুই দেশে লক্ষ লক্ষ গরুর দরকার। কোরবানির সময় কি দরকার? লক্ষ লক্ষ গরু দরকার। আমরা কোরবানির 3 দিনের গরু কিনি, আমরা কোরবানির 2 দিনের গরু কিনি। সারা বছর আমরা গরু পাই না, 3 মাসের গরু আনি না। কেন কেন? ওই গরুর হাগা, গরুর মুতা, গরুকে খাওয়ানি, গরুরে রাখন, কত ব্যস্ততা, কত কাম, এত সময় আছে, আমাদের আরো কত কাম আছে। এই জন্য আমাদের আল্লাহ বাংলাদেশে পাকিস্তানের লক্ষ লক্ষ গরু সাপ্লাইয়ের জন্য 2 দেশের মাঝখানে বিশাল বড় গোয়াল করে বানাইছে। আরে ইন্ডিয়া তো মুসলমানদের গোয়ালঘর, যারা বলে ইন্ডিয়া মুসলমানদের গোয়ালঘর, ওরা আমাদের টাইম দখল করতে আসে। ও হিন্দুরা, তোমরা যে প্রাণীর মুখ খাও, আমরা ওই প্রাণী পুরো রাত খিলতে খাই। তোমরা যে প্রাণীর পেশাব পান করো, আমরা সেই প্রাণীর কলিজা চিরা খাই। আমাদের লোকে খান্ডার চাইছো না। বাংলাদেশে কিছু নাই, ইন্ডিয়ার অলিতে গলিতে আমাদের স্থাপনা আছে। দিল্লির লালকেল্লা আমাদের, দিল্লির জামে মসজিদ আমাদের, তাজমহল আমাদের, কুতুব মিনার আমাদের, চারমিনার আমাদের। আমাদের ইসলামের দিকে আক্রমণ করবো, খুদার কসম তোমাদের নাম কিনলে আমরা হয়ে যাবো। আমাদের স্থাপনার টিকিট বিক্রি করে খায় না। দিল্লির লালকেল্লায় টিকিট বেছে, জামে মসজিদের টিকিট বেছে, কুতুব মিনারে টিকিট বেছে। এরা আঙ্গুর বিজয় বানানো স্থাপনায় তোরা টিকিট বেছে খাস, এর চেয়ে ভিক্ষা করে বলা। কথা বুঝতেছেন আপনারা? তাহলে ফলাফল কি দাঁড়ালো? আমাদের গোয়ালঘর বলেন ইন্ডিয়া আমাদের। সূরা বাকারার 114 নম্বর আয়াত খুলে পড়বেন। সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামের জিকির পালন করে, যে আল্লাহর ঘর মসজিদে দুজন লাগিয়ে ভেঙে ফেলে, যে আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদকে ভেঙে মন্দির বানিয়েছে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? মনে রেখো, এই আয়াত বলছে আজকে পৃথিবীতে সবচেয়ে বড় জালিম হলো ভারতের মোদি এবং তার অনুসারীরা। আল্লাহ আয়াতের শেষে সে ফলাফল বলেছেন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। মনে রাখবেন, যেই ভারত মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, যেই ভারত মুসলমানদের মসজিদের নিচে মন্দিরের খোঁজ করছে, যেই ভারত মুসলমানদের মসজিদকে ভেঙে চুরমার করছে, মসজিদ তো আল্লাহর ঘর, ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহি, না এটা মুসলমানের নয়। আল মসজিদ বাইতুল্লাহ, এটা মুসলমানের ঘর। এই আল্লাহর ঘরে যারা হাত দিয়েছে, মনে রাখবেন অচিরেই তাদের এক ভয়ঙ্কর লাঞ্ছনা অপেক্ষা করছে। অচিরেই তাদের এক ভয়ঙ্কর লাঞ্ছনা অপেক্ষা করছে। বেশি দিন নাই, ইন্ডিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। রাশিয়ার মতো মাথা এমন নিচে নামবে যে আর কখনো মাথা উঠতে পারবে না, উঠতে পারবে না। তোমাদের আয়াত আমরা আপনাদের গত সরকারদেরকে বলছিলাম যে নৌকায় লোক বেশি উঠলে লাফাইতে হয় না, নাচতে হয় না, হ্যাঁ হই হুল্লোড় করতে হয় না, তোমরা শুনো নাই। কিন্তু জোহরের নামাজের আজান দিয়েছে, জোহরের নামাজের টাইম শেষ হওয়ার আগে মিথ্যা সাম্রাজ্য হয়ে গিয়েছে। শেষ, বুঝে ধরে নাই, আমাদের কথা বুঝে ধরে নাই। কোরআনের অকাট্য দলিল দিয়া বলছি, নুসুস দিয়া বলছি, তোমাদের বুঝে ধরুক আর না ধরে আমরা দেখে যেতে পারি বা না পারি, ভারতের কপালে ভয়ঙ্কর লাঞ্ছনা, গঞ্জনা, অপদস্থতা অপেক্ষা করছে। কোরআনের আয়াত অকাট্য দলিল, এর চেয়ে সত্য কোন দলিল হতে পারে না। মুসলমান বলবেন যে পাওয়ার আসবে থেকে, তাদেরকে এত টাকা নিচুমানি খাওয়ানোর শক্তি আসবে থেকে, ওই যে 5 আগস্টে যেখান থেকে আসছে ঠিক সেখান থেকে আসবে। বুঝলেন? আমরা পালাবো না, আমরা ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। ওই যুবক ডানা কাটা হাত বকা কাউয়া কর, সব নাই, সব নাই। সাবধান, হিজবুল লাহির এই সম্মেলন থেকে সারা বাংলাদেশের সব, সারা দুনিয়ার সব আওয়ামী লীগকে
আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তবে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে চাই, গত সরকার যে পালালো সেও ছিল একটা মহিলা, আর তার আগের সরকার যে অসুস্থ হয়ে এখন পড়ে আছে সেও একজন মহিলা। দুইজন মহিলার জিনিসে এক, যোগ্যতায়ও এক। কেন? একজন প্রধানমন্ত্রী ছিল, আরেক দুজনেই প্রধানমন্ত্রী ছিল। খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিল, হাসিনাও প্রধানমন্ত্রী ছিল, দুজনেই তো জিনিসে এক নারী। এই দুজনকে একসাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালে সমস্যাটা কি? আপনারা বলেন কোন সমস্যা? কথা বলেন। শেখ হাসিনা আর খালেদা জিয়া একসাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালে সমস্যা কি? যদি আপনি বলতেন যে একজনের যোগ্যতা বেশি আর একজনের যোগ্যতা কম, না, দুজনের যোগ্যতা সমান, কারণ দুজনেই তো প্রধানমন্ত্রী ছিল। যদি বলেন একজন পুরুষ একজন নারী, হতে পারে না। আরে না না, দুজনের তো নারী, সমান জিন্স, সমান ক্ষমতা, সমান যোগ্যতা, তাহলে দুজনকে প্রধানমন্ত্রী বানালে কি হতো? আমার আল্লাহ বলেন লাফাসাদাতা, দুজনের চুরাচুরিতে পুরো দেশের ইঞ্চি ইঞ্চি জমিন ধ্বংস হয়ে যেত। ও মুসলমান, প্রধানমন্ত্রী দুজন হলে সংসদে এমপিদের মধ্যে দুই ভাগ হতো, এমপিদের মধ্যে দুটো ভাগ হলে তৃণমূলের চেয়ারম্যান মেম্বারদের মধ্যে দুটো ভাগ হতো, চেয়ারম্যান মেম্বারদের মধ্যে দুই ভাগ হলে তার সাধারণ সদস্যদের মধ্যে দুই ভাগ হতো। প্রতিনিয়ত এই বিয়ানীবাজার সহ সারা সিলেটের মধ্যে আওয়ামী বিএনপি দুইজনের কোন্তলে, দুইজনের ঠেলাঠেলিতে, রাস্তায় কোনো গাড়ি থাকতো না, কারো কোনো বাড়ি থাকতো না, দুইজনের চুরাচুরিতে পুরো দেশ যেমন ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তবে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। যেইভাবে তোমাদের দুইজন একত্রে প্রধানমন্ত্রী হয়ে ধ্বংস হতো, সেইভাবে আল্লাহর ক্ষমতা এরকম সমপর্যায়ের ক্ষমতা একজনের থাকলে দুইজনেই সব ধ্বংস করে ফেলত। মুসলমান আল্লাহর বান্দাগণ, যে কোনো কার্যক্রমে প্রধান পরিচালক থাকতে হয় কয়জন? দূরে বলেন কয়জন? আবার বলেন। কেন বলেছি জানেন? কেন বলাইলেন জানেন? আজকে বাংলাদেশের 70-95% পরিবার ধ্বংস হচ্ছে, তার কারণ স্বামী আর স্ত্রীর সমক্ষমতার অধিকারী। স্বামী আর স্ত্রী দুজন সমক্ষমতার অধিকারী, এজন্য পরিবার ধ্বংস হচ্ছে। কারণ লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, পরিবারের দুই পুরুষ সমান সমান ক্ষমতার অধিকারী হলে ওই পরিবার ধ্বংস হয়। আমাদের পরিবার ধ্বংস হচ্ছে কারণ আমরা স্বামীরা নারীর কাছে চলে গেছি, নারীরা আমার মাথায় উঠে গেছে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। এটা কোন আয়াতের অনুবাদ? মালিক ইয়াউমিদ্দিন। এবার আপনারা বলেন ইয়াউমিদ্দিনের একক আধিপত্যটা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিনের একক অধিপতি কে? তিনি তো মালিক। মালিকের অনুবাদ হলো স্বামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, কিয়ামতের ময়দানের একক অধিপতি যিনি, তিনি স্বামী। পূর্ণ আধিপত্য যার, তিনি স্বামী। আমাদের ঘরে ঘরে স্বামীদের কাম কি? আধিপত্য নাই, এজন্যই তো তুমি বিপদে আছো। স্বামীরা এখন মারায় হাকিকতে স্বামী নেই, শুধু জিম্মাদারিতে স্বামী। মারায় হাকিকতে এখন কোন পরিবারের স্বামীরা স্বামী নেই। স্বামীরা ব্যাগ টানে, স্বামীরা ব্যাগ বহন করে। টাকার ব্যাগ কার হাতে? ম্যাডামের হাতে। টাকার ব্যাগ কার হাতে? ম্যাডামের হাতে। বুঝেন? আমাদের নবীজি কি বলেন? ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম, যদি তোমাদের সমাজের নেতারা ভালো হয় অথবা ভালোরা নেতা হয়, ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম, যদি তোমাদের ধনীরা দানবীর হয়, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর যদি তোমাদের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে আঞ্জাম দেওয়া হয়, যাহারুল আরদি খায়রুম মিন মাতারিহা, তাহলে তোমাদের জমিনের উপরিভাগ, জমিনের পিঠ, জমিনের পেটের চেয়ে ভালো। ও মুসলমান, যদি আমাদের নেতারা ভালো হয় বা ভালোরা নেতা হয়,
যদি ধনীরা দানবীর হয় বা দানবীররা ধনী হয়, আর যদি আমাদের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে পরিচালিত হয়, তাহলে জমিনের উপরিভাগ জমিনের নিচে থেকে উত্তম। আজকের একটা আকিরা আমাদের পরামর্শ থেকে বাইর হয়ে গেছে, এই জন্য তারা বিপদে পরিণত হয়েছে। তোমরা কবরে যাওয়ার চেয়ে জমিনে থাকা ভালো, কবরে যাওয়ার চেয়ে জমিনে থাকা ভালো। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, আর যদি তোমাদের সমাজের নেতারা খারাপ হয় বা সমাজের ওখানে অথর্ব নিকৃষ্ট খারাপ সমাজের নেতা হয়, ওয়াগনিয়াউকুম মুখালাউকুম, আর তোমাদের ধনীরা কৃপণ হয় বা কৃপণরা ধনী হয়, ওয়াউমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের কার্যক্রমগুলো যদি বেডিগো হাতে চলে যায়, মহিলাদের হাতে চলে যায়, ফাকানুল আরদি খায়রুম মিন যুহারিহা, তখন কবর জমিনের উপরে চেয়ে নিরাপদ। তার মানে তোমরা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, তার মানে তোমরা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ও মুসলমান, কি বুঝলাম? আমাদের নবীজি বলেন কার্যক্রম মহিলাদের হাতে গেলে তোমরা বেঁচে না থেকে মরে যাও। আজকের স্বামীরা বেঁচে না থেকে মরে যাওয়া দরকার, কারণ আমরা স্বামীরা এখন স্বামীর পূর্ণ আধিপত্য নিয়ে বেঁচে নেই। একটা সংক্ষেপ, বাংলাদেশের আঞ্চলিক একটা কথা মনে রাখেন, আমাদের স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক কি হওয়া উচিত? স্বামী স্ত্রী দুজনের মধ্যকার সম্বোধন কি হওয়া উচিত? দুটো শব্দ বলেছে, সম্বোধন কি হওয়া উচিত, সম্পর্ক কি হওয়া উচিত। এই জায়গা থেকেই আমরা মূলত সমস্যার সম্মুখীন হলাম। আমরা স্বামীরা স্ত্রীদেরকে তুমি করে বলি, কথা বল, স্ত্রীরাও স্বামীদেরকে তুমি করে বলে, এই জায়গাতে সমস্যা। বাংলাদেশে খুব খেয়াল করেন, বাংলাদেশের সম্বোধনমূলক শব্দ হলো তিনটা। বাংলাদেশের সম্বোধনমূলক শব্দ কয়টা? আপনি, তুমি, তুই। বলেন আপনি, তুমি, তুই। আপনি হলেন সম্মান সূচক, তুমি হলো আদর এবং মায়া মহব্বত সূচক, আর তুই হলো ধিক্কার সূচক। তুই বললে গায়ে হিট করে, বলেন তুই বললে গায়ে হিট করে। একটা রিক্সাওয়ালা উল্টা মনে করেন কোন একটা অন্যায় করে ফেলছে, এখন হাত নিয়ে যদি হ্যাঁ ভার ঘুরে তুর্কি দেখেন, আপনি তারা এমন সম্বোধন করছেন, সেও তেমন করছে। আপনি বললেন, যদি বলেন ভাই খেয়াল করেন নাই বা দেখেন নাই, আমি একটু দেখলেন না, সে বলবো ভাই সরি। আপনি তাকে আপনি বললেন, সে বলবে সরি। আপনি তাহলে তুই বললে হ্যাঁ কোনো তুর্কি। তার মানে তুই শব্দটায় প্রতিপক্ষকে আঘাত করে, তুমি শব্দটায় প্রতিপক্ষকে মায়া সূচক একটা আকর্ষণ করে, আর আপনি শব্দটায় প্রতিপক্ষকে সম্মান প্রদর্শন অনুভব করায়। স্বামী আর স্ত্রী দুজনে তুমি তুমি বলবে না আপনি তুমি বলবে। স্বামীরা স্ত্রীকে তুমি বলবে, স্ত্রীরা স্বামীকে আপনি বলবে। মুসলমান স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি থাকবে মহাব্বত, স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি থাকবে মহাব্বত, স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি থাকবে মহাব্বত। মহাব্বত থাকবে সমান সমান। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীও স্বামীকে ভালোবাসবে, ভালোবাসা হবে সমান সমান। কিন্তু স্বামীরা সম্মানে বেশি থাকে, স্বামীরা বয়সেও বেশি থাকে, স্বামীরা লেখাপড়ায় বেশি থাকে, স্বামীরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণতান্ত্রিকতায় বড় থাকে। সেই হিসাবে বড়দেরকে সম্মান করতে হয়, স্ত্রীরা ছোট থাকে, ছোটদেরকে আদর করতে হয়। স্বামী যদি তার স্ত্রীকে আদর করে, স্ত্রী যদি তার স্বামীকে সম্মান করে, মুসলমান সম্মানের সাথে ভালোবাসা আর স্নেহের সাথে যদি ভালোবাসা, এই দুইটা যদি আমন্ত্রণ, এই দুইটা যদি আদান প্রদান হয়, তাহলে স্বামী কোনো অন্যায় করলে ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে স্ত্রী অভিযোগ করবে না। স্ত্রী যদি কোনো অসুবিধা করে, ভালোবাসা এবং স্নেহের খাতিরে স্বামী তাকে উজ্জ্বল হবে না। যদি এরকম প্রদর্শন আমরা করতে পারতাম, তাহলে আমাদের পরিবারগুলো বেঁচে যেত। পরিবারে যদি সমান ক্ষমতার দুইজন এসে যায়, তখন পরিবার ধ্বংস হয়। ও মুসলমান, আজকের পরিবারে সমান ক্ষমতার দুইজন, এই জন্যই পরিবার
পরিবারগুলো ধ্বংস হয়। আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া সমান ক্ষমতার আরেকজন থাকতেন তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। যেহেতু ধ্বংস হয় নাই সেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল ঈমান আল্লাযীনা ইউমিনুনা, যারা আল্লাহর উপর ঈমান আনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70 এর উপরে শাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان. الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله. মুসলমান খেয়াল করবেন, ঈমানের 70 এর উপরে শাখা আছে। এর মধ্যে সর্বপ্রথম শাখা হলো মুখে ইকরার, মুখে উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এখানে একটা প্রাসঙ্গিক কথা না বললে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা অনেকেই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমানের 70 এর উপরে শাখা, প্রথম শাখা মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। আফসোস, আজকে আমাদের দেশে কতিপয় লোক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, অথচ জিকিরটাকে শুদ্ধ করে না, সহি করে না। মনে করে যে জিকির করতেছে, আমল করে, আমলটাকে সহি করে না। ভাইও, অনেক জায়গায় দেখা যায় দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, অনেক সময় লাইন লাগিয়ে জিকির করে। কি লা ইলাহা হে দাদা, লা ইলাহা হে দাদা, কি ভাই, কি ভাই, বাপ করবো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিরাই কাম না। আপনি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা তো আমার মন্ত্র বলেন না, লা ইলাহা তো আমার শাস্ত্র বলেন না, লা ইলাহা তো আমার উত্তর বলেন না, ধর্ম বলেন না। আপনি লা ইলাহা, লা ইলাহা এটা কি জিকির হলো? এটা তো আমার কাজ হলো। এরকম ধাক্কা মারা কি দরকার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা তিনের টান। আমাদের মুরব্বিরা আমাদেরকে শিখিয়েছেন তিনের টান উচ্চারণের জন্য তিনটা সোজা আঙ্গুলকে একের পর এক পাতা করতে যতক্ষণ লাগে, তিনটা পাতা আঙ্গুলকে একের পর এক সোজা করতে যতক্ষণ লাগে, এতক্ষণ টানিয়ে শব্দ উচ্চারণ করার নাম তিনের টান। লা 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70 এর উপরে শাখা আছে, তার মধ্যে প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, ঈমানের সর্বশেষ শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা এমন এক গুরুত্বপূর্ণ ঈমানের শাখা, তাকে দ্বিতীয়তেও রাখতে পারো, 70-এও রাখতে পারো, তাকে তৃতীয় রাখতে পারো, 69-এও রাখতে পারো, তাকে চতুর্থতেও রাখতে পারো, 68-তেও রাখতে পারো। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের এমন এক শাখা যাকে তুমি যে কোনো জায়গায় স্থাপন করতে পারো। যার হায়া নাই তার দ্বারা যা ইচ্ছা তা করতে পারে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ইযা লাম তাস্তাহি ফাসনা' মা শি'তা। এজন্য নবী বলেন, হায়া যদি না থাকে তোমার যা মন চায় তা করো, লজ্জা যদি না থাকে তো তুমি চট করে আমার বাংলাদেশে আসার দুঃসাহস দেখাও। আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনে, ওয়া ইউসাদ্দিকুনা, যারা বিশ্বাস করে, বিল গায়ব। গায়ব কাকে বলে? গায়ব বলা হয় এমন সব জিনিসকে যেগুলো মানুষের আকলে উপলব্ধি করতে পারে না, যেগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গেও উপলব্ধি করতে পারে না। মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনেক কিছু উপলব্ধি করতে পারে কিনা? জিহ্বা দ্বারা স্বাদের উপলব্ধি করা যায়, জিহ্বা দ্বারা পটা মিঠার উপলব্ধি করা যায়, আর চোখ দ্বারা দেখার উপলব্ধি করা যায়, নাক দ্বারা ঘ্রাণের উপলব্ধি করা যায়, হাতের গায়ের স্পর্শ দ্বারা গরম ঠান্ডার উপলব্ধি করা যায়, আর কানের দ্বারা শ্রবণ উপলব্ধি করা যায়। আর গায়েব বলা হয় যাকে কান শোনার দ্বারা উপলব্ধি করতে পারে না, যে গায়েব বলা হয় যাকে জিহ্বা দ্বারা উপলব্ধি করা যায় না, যাকে চোখ দ্বারা নাক দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা উপলব্ধি করা যায় না, তাকে বলা হয় গায়েব। আর যাকে আকল দ্বারাও কাল্পনিক চিত্র অঙ্কন করতে পারে না, তাকে বলা হয়
গায়েব। গায়েব কাকে বলে? আমি আরো সহজে বলি, গায়েব বলা হয় এমন সব বিষয় যা আল্লাহ ও আল্লাহ রাসূলের কওল দ্বারা সাব্যস্ত, পৃথিবীর কোন বস্তু বা ব্যক্তির উপলব্ধির ক্ষমতার বাইরে। কথা কি বুঝতেছেন? আল্লাহ ও আল্লাহ রাসূলের বক্তব্য দ্বারা সাব্যস্ত ওইসব বিষয় যেগুলো মানুষ এবং মানুষের দুনিয়ার উপকরণ দ্বারা উপলব্ধি ক্ষমতার বাহিরে, সেগুলোকে বিশ্বাসের নাম হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেমন আমানতু বিল্লাহি, আমি দেখি না, আমি বিশ্বাস করি। ওয়া বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আমি দেখি না, আমি বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, আমি সকল কিতাব দেখি না, সবগুলোকে বিশ্বাস করি। ওয়া রাসূলিহি, আমি রাসূলগণকে দেখি না, আমি সেগুলোকে বিশ্বাস করি, সেগুলো কোরআন দ্বারা সাব্যস্ত। আর জান্নাত আমি কোরআন দ্বারা সাব্যস্ত, জাহান্নাম কোরআন দ্বারা সাব্যস্ত, ইয়াউমুল কিয়ামা কোরআন দ্বারা সাব্যস্ত, কবরের যাবতীয় বর্ণনা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং আল্লাহ ও আল্লাহর রাসূল দ্বারা সাব্যস্ত এমন সব বিষয় যেগুলো আমার আকল এবং আমার পঞ্চ ইন্দ্রিয় উপলব্ধি করতে পারে না, ঠিক সেই বিষয়গুলোকে আমি অন্তর দ্বারা বিশ্বাস করব। এটার নাম হলো ইউমিনুনা বিল গায়ব। এটা হলো আমার ঈমান বিল গায়ব। সুতরাং মুত্তাকি বলা হয় তাদেরকে, মুত্তাকি বলা হয় তাদেরকে যারা পঞ্চ ইন্দ্রিয় বা আকলে কবুল করে না এই জাতীয় গায়েব বিষয়ের উপরে অটুট বিশ্বাস স্থাপন করে। এক নম্বর গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস করে। আমরা যে 7টা বিষয় বিশ্বাস করে ঈমানের মুজমাল শিখছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে 7টা বিষয়, কোনটা আমরা দেখেছি? বলেন কোনটা দেখেছি? কোনটাই আমরা দেখি নাই। কোনটাকে আমরা বিশ্বাস করি না? সবগুলোকেই আমরা বিশ্বাস করি। বিশ্বাস কি দুর্বল হলে চলবে না অটল হতে হবে? অটল বিশ্বাসকে ঈমান বলে। সুতরাং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব দ্বারা আমরা বুঝতে পারলাম ঈমান বলা হয় অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে। আর ওই মুত্তাকি বলা হয় যারা ঈমানদার তথা যারা অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাস স্থাপন করে, তাদেরকে বলা হয় মুত্তাকি। 1 নম্বর মুত্তাকির গুণ, যারা গায়েবে বিশ্বাস করে।